প্রবাসে নিয়ে যাওয়ার কথা বলে মানুষ পাচার, প্রবাসের মাটিতে বাংলাদেশি গ্রেপ্তার হতে পারে আজীবন কারাদণ্ড। আসসালামু আলাইকুম, আমি দিন ইসলাম পাটোয়ারি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। কুয়েতে মানব পাচার এবং ইসলাম জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে 3 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে কুয়েতের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশ হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিভিন্ন ধরনের অপরাধ দমনের লক্ষ্যে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে 3 ব্যক্তির মধ্যে 2 জনের বিরুদ্ধে মানব পাচার জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে এবং 3য় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ইসলাম জালিয়াতির অপরাধে। প্রাথমিক তদন্তে জানা গেছে, মানব পাচারের সঙ্গে যুক্ত অভিযুক্তরা একজন কর্মীকে কুয়েতে আনতে 1700 থেকে 1900 কুয়েতি দিনার আদায় করত। অন্যদিকে ইসলাম জালিয়াতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তি সরকারের ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের অপব্যবহার করে প্রতারণা করছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে প্রাসঙ্গিক আইন প্রক্রিয়া শুরু হয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদি আমরা বাংলাদেশি প্রবাসীরা বিদেশের মাটিতে গিয়ে এরকম ভাবে ক্রাইম করা শুরু করি, তাহলে ওরা আমাদের কিভাবে সম্মান করবে? এ কারণে বাংলাদেশিদের কোনো দেশে এখন আর সম্মান করতেছে না এবং বিভিন্ন দেশ আমাদের বাংলাদেশের সাথে ভিসা বন্ধ করে দিচ্ছে। আমরা জানি বাহরাইন অনেকদিন বাংলাদেশের সাথে ভিসা বন্ধ করে রেখেছে, হয়তো কুয়েতের ভিসা এখন বন্ধ হয়ে যাবে। প্লিজ ভাই, কেউই বিদেশের মাটিতে গিয়ে এসব ক্রাইম করার চেষ্টা করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পজিটিভ মাইন্ড নিয়ে চলবেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে সকল প্রবাসীরা বিদেশের মাটিতে গিয়ে ক্রাইম থেকে বিরত থাকতে পারে এবং আমাদের দেশকে বিদেশের মাটিতে রিপ্রেজেন্ট করতে পারে। সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। খোদা হাফেজ।